আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের কালিদর বিলে ঐতিহ্যবাহী খোদেদাউদপুর হোমনা উপজেলা আসাদপুর ইউনিয়ন খোদেদাউদপুর গ্রামের কালিদর বিলে আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এখানে কি দেখাবো জানেন? এখানে দেখাবো আমরা ঐতিহ্যবাহী, আমরা একসময় ছোটবেলা দেখতাম পাটকে সোনালী হাঁস বলা হয় কেন। যারা বই পুস্তক পড়ছেন 90 দশকের যারা আছেন তারা বুঝতে পারবেন এটা একটা রচনা ছিল। এখন মূলত ভাবে রচনাগুলো উঠে গেছে। পাটকে সোনালী হাঁস বলা হয় কেন, পাট বিপুল একটা স্বর্ণের মতো দাম ছিল। এখন বর্তমানে স্বর্ণ যেমন দাম, পাট এক সময় ওরকম দাম ছিল। এখনো পাট দাম আছে, কিন্তু অসংখ্য কৃষকরা এখন পাট ক্ষেত করতে চায় না, কিন্তু কিছু কিছু কৃষক আছে ঐতিহ্যটা ধরে রেখেছে। আসুন আমি আপনাদেরকে দেখাই পাট। আমাদের দেশে কি সুন্দর পাট দেখতে পারতেছেন, অসংখ্য সুন্দর জমি করছে, পাট জমি, পাট ক্ষেত। তো এই পাট এই যে আবার দেখেন অনেক পাট আপনারা কাটতে ফেলাই দিছে। কেন ফেলাইছে জানেন? এটা খেসি পাট, এটি আপনার অসংখ্য যেন বেশি হয়ে যায়, ঘন হয়ে যায়, তখন কিছু কাইটে কাইটে ফেলাই দেয়, যেন মোটা হয় না। কাইটে না ফেলাইলে মোটা হইতো না। এর জন্য কৃষকরা কি করে, এগুলো বাচ্চা 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 কাইটে কাইটে ফেলাই দেয়। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই পাট ক্ষেত ঘুরা ঘুরাইয়া। তো পাটকে সোনালী হাঁস কেন বলা হয়? বাংলাদেশের অন্যতম একটা ফসল পাট একটা ছিল, অন্যতম পাট। হ্যাঁ দর্শক বন্ধুরা, এমন একটা সময় গেছে আমরা পাট দিয়ে হাতের ব্যাগ, কাপড়, শাড়ি, লুঙ্গি, জুতা, এবং কি এ পাট দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারতাম। এই পাটের লুঙ্গি, পাটের শাড়ি অনেক দাম, অনেক মূল্য ছিল। সাধারণ ফ্যামিলি যারা তারা পড়তে পারতো না, এই পাটের অনেক মূল্য ছিল। তো সকল দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পাট ক্ষেত দেখার জন্য। তারা আশা করি ভিডিওটা পাইলে একটা শেয়ার করে দিবেন, যেন অন্য অন্য দর্শকরা দেখতে পারে। আল্লাহ হাফেজ।